এই দেখুন, এই হাঁসকে কি সুন্দরভাবে এভাবে ঝলসিয়ে নিতে হবে। এই তো তেল বেরিয়ে এসছে। এটা হচ্ছে মানে এটা ঠিক সঠিক প্রসেস। এইভাবে ঝলসালে হাঁস টেস্টি হয় বেশি। এভাবে ঝলসিয়ে নিতে হবে। একদম আটা দিয়েছিলাম চালের অর্ধেকটা, আর দিয়েছিলাম গমের আটা, দিয়ে মাখিয়ে সুন্দর করে পুড়িয়ে এটা ঝলসিয়ে নিয়েছি। এরকম ছাড়িয়েছি, একটা দানা সেরকম কিছুই নেই কো। এবার এটাকে আমি কেটে নেব। আজকে আমার রেসিপি হবে হাঁসের মাংস, স্পেশাল হাঁসের মাংস। হাঁসের মাংস দেখুন কি সুন্দর, একদম খেতে ভরপুর, একদম সুন্দর হাঁসের মাংস। দেড় কিলো হাঁসের মাংস আছে, আমি একসঙ্গে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলোকে নুন দেব পরিমাণ মতো, দেব ঝালমরিচ গুঁড়ো, সুন্দর করে ভালো করে মেখে নেব। দেব আদা রসুন বাটা। আর এই দেখুন, আমি এখানে কাঁচা ধনে নিয়েছি, জিরে আর গোলমরিচকে বেটে নিয়েছি পরিমাণ মতো। এগুলোকে সবকে সুন্দর করে মেখে নেব। একদম অল্প পরিমাণে মশলা দিলাম। এই দেখুন, মেখে আমি এটাকে আধা ঘন্টা মতো রেখে দেব সুন্দর করে। এই তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে, ঢাকা দিয়ে। এই দেখুন, আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো একটা স্টার অ্যানিস, দিয়ে দেবো এলাচ, লং, দারচিনি, একটা তেজপাতাকে কেটে 4 পিস করে নিয়েছি, আর সাদা গোলমরিচ। সেকেন্ডের জন্য হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো, মানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই দেখুন, আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আধা ঘন্টা মেখে রেখেছিলাম মশলা। এই দেখুন, এবার দিয়ে দেবো। সুন্দর করে মাংসটাকে কষে নেব।
আঁচটা বাড়িয়ে দেবো। এই দেখুন আমি এবার অল্প আঁচে কমিয়ে দেবো, একদম ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এই দেখুন ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম। এবার আমি নেড়ে দিচ্ছি। তা একদম প্রচুর ফ্যাট আছে এই হাঁসে, চর্বির জন্য একদম তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, অসাধারণ টেস্টি। বাটা মশলা দিয়েছি আমি কাঁচা, তিল নোড়াতে বাটা মশলা। এবার অল্প একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে দেবো, খুব বেশি দেবো না। এখন মশলাগুলো যেন একটাও গোটা থাকবে না। অল্প একটু পানি দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে এটা সব সুন্দর যেন পুড়ে না লেগে যায়, তাহলে মাংসের স্বাদই আলাদা হবে। এই হাঁসের মাংস শিখতে আলাদা টেস্ট হবে, আর মশলা পুড়ে গেলে আলাদা টেস্ট হয়ে যাবে। এবারে আমি 8-10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সুন্দর দেখুন চর্বি বেরিয়েছে, একদম সেই দিয়েছে। এটা আমার হাঁসের স্পেশাল কারি রেসিপি। এই দেখুন প্রায় মশলাগুলো প্রায় একদম গলে গেছে। এবারে আমি দিয়ে দেব টমেটো বাটা, আগে থেকে টমেটো বেটে রেখেছিলাম। ভালো করে এটাকে কষে নেব। এই দেখুন এবার ঢাকা খুলে দিচ্ছি। কমিয়ে দেবো না, দিয়েছিলাম 3 মিনিটের জন্য। এবারে আমি দিয়ে দেবো এই স্টেজে কাঁচামরিচ বাটা, শিলনোড়া দিয়ে দেব, দই, টক দই, এই দেখুন ফেটে রেখেছে আগে থেকে, এটা দিয়ে দেবো। একদম অল্প আছে। কত তেল বেরিয়েছে দেখুন, একদম মনে হয়েছে মাংসগুলো একদম কিছুই নেই, সব তেল বেরিয়ে গেছে। এত তেল ছিল এই হাঁসটাতে, অসাধারণ। এবার ঢাকা দিয়ে দেবো অল্প আছে 2 মিনিটের জন্য। এই দেখুন আমি এবার ঢাকা খুলে নেব। আমার মাংস প্রায় হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, এটা আমার একটা স্পেশাল মশলা, আমি ঘরে তৈরি করেছি। 5-7 রকমের এটা মশলা আছে জিরের সঙ্গে মিক্স। আর দিয়ে দেব গরম মশলা, দেব কসুরি মেথি,
দিয়ে আরও 3 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে প্লিজ আপনারা একবার রান্না করবেন আমার এই রেসিপি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করবেন। প্লিজ এই রান্না একবার ট্রাই করবেন, অসাধারণ একটা রান্না। এতে আঁচটা ভাব একদম কিছু থাকবে না। স্পেশাল এটা আমার হাঁসের কারি। এবার আমি ঢাকা দিয়ে দেব। এই দেখুন অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে 1-2 মিনিট। এবারে আমি নুন চেখে দেখবো কেমন সব ঠিকঠাক আছে কিনা। অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা, চালের আটা, অসাধারণ একটা রান্না। কি বলবো আপনাদেরকে, না ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন আমার রান্না হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দেবো। এই দেখুন আমি তুলে দেখাচ্ছি। অসাধারণ আজকের মাংস। তুলে